নমস্কার আপনাদের সবাইকে, আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, সেটাকে আমি একটু ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম। তো ছানাটা তখন কেটেও গেছে। তো ছানাটা কেটে গেলে ভালোভাবে আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়ে আমি এখানে ভালোভাবে মাখবো। তো আজকে বলাই হয়নি আমি কি করছি, আজকে করছি আমি রসমালাই। তো রসমালাই খেতে সত্যিই খুব ভালো লাগে। মিষ্টি তো ভালো লাগে, কিন্তু রসমালাই একটু অন্যরকম খেতে সত্যিই খুব ভালো লাগে। তো এখানে রসমালাইয়ের জন্য আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি ছানাটাকে। তো যত ভালো মাখা হবে তত এটা ভালো হবে। তো মাখা হয়ে গেছে, আমি ছোটো ছোটো বল করে নেব। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন অবশ্যই। তো দেখুন বলগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে আমার বাড়িতে সেরা ছিল, তার জন্য আর আলাদা করে আমি সেরা তৈরি করলাম না। এখানে সেরাটা দিয়ে দিলাম আর একটু অল্প জল দিয়ে দিলাম। ভালোভাবে ফুটলে আমি বলগুলো দিয়ে দেবো। তা আপনারা যদি বাড়িতে সেরা থাকে তো সেরা দিয়ে খুব সহজেই করতে পারবেন, আর যদি না থাকে তো সেরা বানিয়েই করতে পারবেন। তো এখানে দেখুন আমি বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর ফিরে আসছি। খুব সুন্দর হয়েছিল দেখতে, দেখুন কত সুন্দর লাগছে দেখে, কত ফুলে গেছে দেখুন। তো তারপরে দেখুন এখানে আমার হয়েও গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং ঢেলে নিলাম আমি অন্য জায়গায়। তারপর অন্য জায়গায় একটা দুধ বসিয়েছি। দুধটা একটু আমি পাউডার দুধ দিলাম, যে ভালোভাবে একটু মেখে নিয়ে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বলগুলো, মিষ্টির বলগুলো। তো সেটাই ভালোভাবে দুধের মধ্যে আমি ফোটাবো। আর আলাদাভাবে আমি চিনি দিইনি, এখানে যেহেতু সেরাটাই আছে সেটাই আমি দিয়ে দেবো। গুড়ের সেরা, খেতেও খুব সুন্দর হয়েছিল এটা। তো ভালোভাবে একটু ফুটুক এবং ঘন হয়ে গেলে আমি এটা নামিয়ে দেবো। তো চিনি সেরাটা দিয়ে দিচ্ছি দেখুন, মিষ্টি সেরাটা। মিষ্টিটা দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। তো আমার এখানে হয়েও গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। তো ছোটো ছোটো যেহেতু বল এটা রসমালাই, সেহেতু আমি ছোটো ছোটো বাটি নিয়েছি। দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল এটা। তো দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। বাইরে থেকে তো খাওয়াই হয়, কিন্তু বাড়িতে তৈরি করে কমই খাওয়া হয়। খেতেও কিন্তু খুব ভালো হয় আর খুব সহজে হয়েও যায়। তো দেখুন তার জন্য ছোটো ছোটো এখানে বাটি নিয়েছি, তেমন ছোটো ছোটো চামচও নিয়েছি। ছোটো মিষ্টি, ছোটো সব কিছু দেখতেও খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।